এই জন্য কখনো গরিব দুঃখী অসহায় মানুষ দেখলে তাদেরকে ধমক দিবেন না, তাদের কষ্ট দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে আজকে যারা সম্পদের মালিক তারা এই রিজিক পায় একমাত্র ওই সমাজের অভাব, অনটন, গরিব দুঃখী মিসকিনদের কারণে। কারণ কি? বড় মানুষগুলো, বড় লোকগুলো টাকা পয়সা গুনতে গুনতে তারা পৃথিবীকে এতটাই নিজের আপন করে নেয়, পরকালকে ভুলে যায়। এই অসহায় মানুষগুলো পাপের সাথে জড়িত হতে পারে না, যা পায় তাই খায়, আল্লাহর কাছে দোয়া করে। এই দুর্বল রোগগুলোর প্রতি আল্লাহ তার রহমত করে এই বড় লোকদের কাছে সম্পদ দেয় যে তোমরা আসলে বৈষম্যহীন সমাজ গঠন করতে পারো কিনা, ভেদাভেদ তোমরা দূরভেদ করতে পারো কিনা। আল্লাহ তাআলা বড় লোককে যেন আরো বেশি সম্পদ দেয়, এটা করে কি? পরীক্ষার জন্য। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা যখন সম্পদ দিবে, এই সম্পদটা আমার জন্য পরীক্ষা, খাওয়ার জন্য দেয়নি। কিসের জন্য দিয়েছেন? আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, ছেলে নিয়ে টাকা পয়সা পৃথিবীর সৌন্দর্য। আমি তোমাদেরকে পরীক্ষা করি সম্পদ দিয়ে, সন্তান দিয়ে, মৃত্যু দিয়ে, হায়াত দিয়ে, যা আসছে এগুলো আপনার জন্য পরীক্ষা। ঘরের কথার কথা আপনাকে বলা হলো, আপনাকে উত্তরপত্র দিয়ে দেওয়া হলো, প্রশ্নও দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে আপনি ওই উত্তরপত্রের মধ্যে যা আছে লিখে শেষ করবেন। যে যত বেশি লিখতে পারবে সে তত বেশি নাম্বার পাবে। আপনি কি করবেন? যে না থাক, এই খাতায় লিখে লাভ কি, পকেটে ভরে রাখি। আপনি কি এটা করবেন? বারবার ঘড়ির দিকে তাকাবেন, এই উত্তরপত্রের মধ্যে যা আছে, আমি বইয়ে যা পেয়েছি লিখতে থাকি। ঠিক সম্পদটা আমার জন্য পরীক্ষা, সময় আল্লাহ তাআলা দিয়েছে মৃত্যু পর্যন্ত। এটা এখন আপনি কতটুকু আপনার পরীক্ষার খাতা পৃথিবীতে ব্যয় করছেন, আল্লাহ তাআলা এটা দেখছেন। নিঃশ্বাসটা বের হয়ে গেলে এবার আপনার আল্লাহ তাআলা আপনাকে নাম্বার দেওয়া শুরু করবে, কবরে যাবে। এই জন্য দুনিয়াকে বলা হয় কি? আমাল, দারুল আমাল। এটাকে বলা হয় আমল করার জায়গা। আর পরকালকে কি বলা হয়? দারুন নাতিজা, ফলাফলের ঘর। এখানে যা আপনি লিখবেন সেই অনুযায়ী সেখানে গিয়ে পাইবেন। একটা কথা বারবারই আমরা বলি, আপনি সম্পদ ইনকাম করছেন, করেন কোটি কোটি টাকা। এই সম্পদ আপনি ভক্ষণ করেন আর না করেন, খান আর না খান, এই টাকার হিসাব দিতে আল্লাহ তাআলার কাছে আপনাকেই দিতে হবে। এখন আপনি কত টাকা খাবেন আর কত টাকা জমা রাখবেন আর কত টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, সিদ্ধান্ত আপনার। আপনি ভক্ষণ যদি নাও করতে পারেন, কোটি কোটি টাকা আপনি ইনকাম করেছেন, হয়েছে না কিছুদিন আগে যারা ছিল কোটি কোটি টাকা ইনকাম করছে, মুহূর্তের ভিতরে বিদায় নিতে হয়েছে, ভক্ষণ করতে পারেছে, কিন্তু হিসাব কিন্তু কী করতে হবে? প্রতিটা পাই পাই হিসাব দিতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে যেন সৎ পথে ইনকাম করে গরিব দুঃখীর পাশে দাঁড়ানো তৌফিক দান।